একটা মাহফিলের ফলাফলটা হলো আমরা ভোগ করি, কিন্তু একটা আয়োজনের পেছনে যে কি পরিমাণ শ্রম দিতে হয়, কি পরিমাণ ঝামেলার ভোগান্তি পোহাতে হয়, যারা আয়োজন করে একমাত্র তারাই এটা বোঝে। সামান্য ভুল ত্রুটি বের হলে এটার জন্য তাদের সমালোচনা করা, নিন্দা করা সহজ, কিন্তু একটা আয়োজনকে সার্থক করে তোলা যে কতটা কঠিন, এটা যারা করে নাই কখনো তাদেরকে বলে কখনোই বোঝানো সম্ভব না। তো যেহেতু মাহফিলের শিরোনামই হলো তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে এই মাহফিলের আলোচ্য বিষয় এটাই হবে কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা, সেই ব্যাখ্যার আলোকে জীবন গড়ার শিক্ষা। এ কারণে আমিও খুতবার মধ্যে কোরআন মাজিদের 21 নম্বর পারার প্রথম আয়াত সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে তার বান্দাদেরকে সম্বোধন করে জানাচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সম্বোধনটা সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এরপর সেই রাসূলের পরেও জগতে যত লোক আসবে, আমার আগে তো হযরত আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কোরআনকে নিজেদের হেদায়েতের মাধ্যম বানাবে, নিজেদেরকে তাকওয়ার পথের পথিক বানাতে চাইবে, মুত্তাকীদের গুণাগুণ যারা অর্জন করতে চাইবে, এমন প্রত্যেক ব্যক্তিকেই সম্বোধন করে আল্লাহ জানাচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তোমার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তুমি সেটা তেলাওয়াত করতে থাকো। তেলাওয়াত করবে, কোথায় তেলাওয়াত করবে? ঘরের দরজা জানালা লাগিয়ে তেলাওয়াত করবে, নাকি মানুষের সামনে জনসম্মুখে গিয়ে তেলাওয়াত করবে? এই বাস্তবতা কোরআনের অন্যান্য আয়াত থেকে স্পষ্ট, যেখানে আল্লাহ তাআলা জানিয়েছেন নবী প্রেরণের 4টা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের 1 নম্বর উদ্দেশ্যই হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী মানুষের সামনে যাবেন, গিয়ে আল্লাহর আয়াতগুলো একটা একটা করে তেলাওয়াত করে শোনাবেন। ইলমের আয়াতও শোনাবেন, আমলের আয়াতও শোনাবেন, ঈমানের আয়াতও শোনাবেন, নামাজের আয়াতও শোনাবেন, রোজার আয়াতও শোনাবেন, হজের আয়াতও শোনাবেন, যাকাতের আয়াতও শোনাবেন, দাওয়াতের আয়াতও শোনাবেন, আত্মশুদ্ধির আয়াতও শোনাবেন, জিহাদের আয়াতও শোনাবেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার কি গুরুত্ব সে আয়াতও শোনাবেন, আল্লাহর জমিন থেকে আল্লাহ দ্রোহীদেরকে উচ্ছেদ করার কি গুরুত্ব সেই আয়াতগুলোও শোনাবেন। আল্লাহ তো ফিল্টারিং করে দেন নাই, আল্লাহ ব্যাপকভাবে বলেছেন। কোরআন বোঝার একটা মূলনীতি হলো আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকিহি। আল্লাহ যেটা ব্যাপক রাখবেন সেটাকে তোমারও ব্যাপক রাখতে হবে, ব্যাপকতার উপরে সেটাকে প্রয়োগ করতে হবে। আল্লাহ দিবেন ব্যাপক, তুমি করে দিবা সংকীর্ণ, অধিকার আল্লাহ তোমাকে দেন নাই। যেমন আল্লাহ তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনাকে বলছি শোনেন, আপনার উপর রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে, আমরা জানি শুধু কোরআনই রবের পক্ষ থেকে নাজিল করা হয়, শুধু কোরআনই ওহী হয় এমন না, বরং আল্লাহর নবীর উপর 2 ধরনের ওহী আসে। এক ধরনের ওহীকে আমরা চিনি কোরআন নামে, আর এক ধরনের ওহীকে আমরা চিনি হাদিস নামে। কোরআন ও ওহী, হাদিস ও ওহী, উভয় প্রকার ওহী যারা মানে তাদেরকেই রাসূলের উম্মত বলা হয়। যারা এক প্রকার ওহী মানে আর এক প্রকার ওহী মানে না, তাদেরকে কখনোই রাসূলের প্রকৃত উম্মত বলা যায় না। অনেকে হয়তো দেখেছেন, এখন তো এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আবু সাইদ খান নামের এক লোক, কোরআনিস্ট, আহলে কোরআনের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি এতকাল বিভিন্ন বড় বড় মাদ্রাসায় সফর করেছেন। সেখানে গিয়েও তার এই মতবাদের পক্ষে দাওয়া দিয়ে এসেছেন। আমাকেও কতবার যে মেসেজ পাঠিয়েছেন তার কোনো ইয়ত্তা নাই, আজও পাঠিয়েছেন। তার নতুন একটা বই বের করেছেন, পুরো বইয়ের থিম
নিজেই সংক্ষেপে তুলে ধরেছেন যে সমাজে যত ফিতনা হচ্ছে সব ফিতনার মূলে হলো ইমামুল আম্বিয়া তত্ত্ব, অর্থাৎ আমরা যে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলি, সর্বশ্রেষ্ঠ নবী মানি, এই তত্ত্বের কারণেই নাকি সমাজে এত ফিতনা। মানুষ কোরআন থেকে দূরে সরে গিয়েছে, মানুষ ঈমানের নূর থেকে বঞ্চিত হয়েছে। যদি মানুষকে জাগাতে চাই, যদি মানুষকে কোরআনের আলোয় আলোকিত করতে চাই, তাহলে ইমামুল আম্বিয়া বা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার রাসূল এই তত্ত্বকে নাকি ডিলিট করে দিতে হবে, মুছে দিতে হবে, সবাইকে কোরআনের উপর আনতে হবে, হাদিস থেকে সরাতে হবে, তাহলে নাকি সমাজটা সুন্দর হয়ে যাবে। কত সুন্দর স্লোগান। ফিতনা সবসময় ফিতনার রূপে আসে না, ফিতনা কখনো বড় সুন্দর রূপ ধরে আসে। আমার নবীর যুগেই তো ফিতনা এসে হাজির হয়েছিল। হক নবী ছিলেন একজন, আর নবুয়তের ভণ্ড দাবিদার ছিল আমার নবীর জামানায় দুইজন। যদি সংখ্যাধিক্যই কখনো হকের মানদণ্ড কেউ বানিয়ে ফেলে, আমার নবীর জীবনীকেই সে মূল্যায়ন করতে পারবে না। কারণ হকের পাল্লায় নবী আছেন একজন, আর বাতিলের পাল্লায় নবুয়তের ভণ্ড দাবিদার আছে দুইজন। এর মধ্যে একজনের নাম মুসাইলিমা কাযযাব। সে উল্টো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে চিঠি লিখে পাঠিয়েছে, এই মুহাম্মদ বেশি বাড়াবাড়ি করবি না, দরকার তো ছিল এটা, দুনিয়ার অর্ধেক ভোগ করবে তোর জাতি কুরাইশ, বাকি অর্ধেক ভোগ করব আমরা। কিন্তু ফাইজলামি পেয়েছিস নাকি? সবকিছু নিজেদের করায়ত্তে নিয়ে নিচ্ছিস, সবকিছু কুরাইশের পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস, কই আমারে তো কিছু দিচ্ছিস না। যদি বাঁচতে চাস তাহলে আয় দুনিয়াটারে ভাগাভাগি করে নেই, এক ভাগ খাবি তোরা কুরাইশরা, আর এক ভাগ খাবো আমরা। অথবা যখন তুই মরবি, দুনিয়া থেকে যাবি, তোর পর লিডার হব আমি, তোর পর ইসলামের হাল, ইসলামের নেতৃত্ব ধরব আমি। যদি এই মর্মে রাজি থাকিস তাহলে বল। দুইজন দূত বুঝেন বার্তাবাহক, আল্লাহ নবীর কাছে চিঠিটা নিয়ে গেল। নবী যেই মাত্র চিঠি পড়লেন, সঙ্গে সঙ্গে রাগে তার চেহারা লাল হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেলেন তিনি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল লাম ইয়াগদাব লিনাফসিহি কাত্তু, নিজস্ব কারণে তিনি রাগ করতেন না, নিজের হকের বেলায় তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। কত মুসলমানও না বুঝে তাকে বিভিন্ন সময় কষ্ট দিয়েছে, নবী ক্ষমা করে দিয়েছেন, কিন্তু দ্বীনের ব্যাপারে তিনি আপোষ করতেন না। মক্কার যুগেও আপোষ করেন নাই। যখন মায়ের খেয়েছেন, যখন রক্ত ঝরিয়েছেন, যখন চোখের সামনে সাহাবীরা জান দিয়েছে, তখনও তিনি আপোষ করেন নাই। আমাদেরকেও আপোষ শিখিয়ে যান নাই। তো এখন এটা তো দ্বীনের প্রশ্ন, ঈমানের প্রশ্ন, রিসালাতের প্রশ্ন। আল্লাহর নবীর আগে অগ্নিশর্মা হয়ে গেলেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে যারা পড়েছে তারা জানে, মক্কা বিজয়ের পরও তো নবী এই কাজ করেছিলেন। একদিকে পাইকারি ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন, শোনো মক্কাবাসী, আমার থেকে কেমন আচরণ তোমরা আশা করো, তোমরা কি পেতে চাও বলো আমাকে। তারা বলল, আখুন কারীম অবনু আখিন কারীম, আপনি নিজেও আমাদের একজন সম্মানিত ভাই, আর আমাদের সম্মানিত একজন ভাইয়েরই সন্তান, এলাকারই ছেলে আপনি, আমরা আপনার থেকে উত্তম কিছুই চাই। নবী বললেন, ঠিক আছে। নবী ইউসুফ তার ভাইদেরকে যেই কথা শুনিয়েছিলেন, আমিও তোমাদেরকে ঠিক সেই কথাটাই শুনিয়ে দিচ্ছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অনেক মেরেছো, অনেক কষ্ট দিয়েছো, কিন্তু শোনো, তোমাদের উপর আর কোনো অভিযোগ নাই। আনতুমুত তুলাকা, যাও তোমরা মুক্ত স্বাধীন। কিন্তু সেই সময় যারা আল্লাহ নবীকে গালি দিয়েছিল, নবীকে নিয়ে ব্যঙ্গ এবং বিদ্রুপ করেছিল, যেমন কুষ্টিয়ার এক মাস্টারও করেছে রিসেন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তালিকা দিয়ে দিয়েছেন আলাদা করে। ওদেরকে যেখানেই পাবা সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, কোনো আপোষ নাই, কোনো আপিলেরও সুযোগ নাই। এমনকি নবী বলেন, ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআস্তারিল কাবা, যদি দেখো কাবার গিলাফ ধরে ঝুলে আছে, তবুও ক্ষমা করার পারমিশন আমি তোমাদের কাউকেই দেই নাই। কেন? এত হাজার হাজার লোকের ক্ষমা করতে পারলেন, এই 2 ডজনের কম লোকরে ক্ষমা করতে পারলেন না কেন? কারণই এখানে আমার নবী আমাদেরকে আদর্শই শিখিয়েছেন যে ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দেওয়া যায়, নিজের হককে মাফ করে দেওয়া যায়, কিন্তু আল্লাহর দ্বীনের উপর আঘাত আসলে চুপ করে বসে থাকা যায় না।
আমার নবীরে বদরের ময়দানে মারলো, আহত করলো, নবীর চাচারে খুন করে তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেলো, নবীর দুইটা দাঁতকে শহীদ করে দিল। এরপরও নবী যখন তার কিছু সাহাবী সহকারে পাহাড়ের আড়ালে অবস্থান করছিলেন, সেই সময় মক্কার কুরাইশের সর্দার আবু সুফিয়ান গিয়ে চিৎকার করে বলতে লাগলো, কিরে মোহাম্মদ কই গেলি, ময়রা ভূত হয়ে গেলি নাকি, দেখি না কেন তোরে। নবী একটা কথা বললেন না, কাউকে আওয়াজও করতে দিলেন না, চুপ থাকো তুমি। কিরে আবু বকর কই, তোরাও তো দেখি না। নবী বলেন, চুপ আবু বকর, জবাব দিও না, সময় আসবে জবাব দেওয়ার, আপাতত চুপ থাকো। ওই ওমর তুই কই, তোরাও তো দেখি না, অনেক তো গরম দেখিয়েছিলি, কই গেলি রে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো আর বসে থাকার লোক না, তিনি জানিয়ে দিলেন, শোন আবু সুফিয়ান, তোরে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমারে এখনো বাকি রেখেছে। এই কথা শুনে আবু সুফিয়ান বলে উঠল, ওল হুবাল, ওল হুবাল, জয় হবল, জয় হবল। হবল হলো এক দেবতার নাম, ওরা সেই দেবতার পূজা করত। দেবতার নামে জয়ধ্বনি দিল, ওলু মানে সমুন্নত হও, ওলু হুবাল, হবল দেবতা তুমি জয়যুক্ত হও, তুমি সমুন্নত হও, তুমি মর্যাদাবান হও। আল্লাহ নবী যখন তারে ডাকলো চুপ থাকলেন, আবু বকররে ডাকলো তারও চুপ থাকতে বললেন। কিন্তু এবার নবী নিজেই বললেন, ওরে আমার সাহাবীরা, আজিবু, এখন আর চুপ থাকার সময় নাই, এখন আল্লাহর নামের অপমান হচ্ছে, এখন দ্বীনের শানে বিদ্রুপ আর মানহানি হচ্ছে, এখন আর মুখ বন্ধ করে থেকো না, এই জালেমের মুখের উপর ওকে জবাব দিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জবাব দেবো, খালি শিখিয়ে দেন, আমি নিজেই জবাব দিচ্ছি। নবী বললেন, তুমি বলো, আল্লাহু আলা ওয়া আজাল। আরে কিসের হবল আর টবল, জয় ধ্বনি যদি দিতে হয় কারো নামে, দেব একমাত্র আল্লাহর নামে। এই কথা শুনে আবু সুফিয়ান মজা নিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আরে পরাজিত শক্তির দল, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের কোনো উজ্জা দেবতা নাই। ছোট মুখে বড় কথা বলিস কেন, যুদ্ধের ময়দানে বিজয় এনে দেয় উজ্জা দেবতা, আমরা হচ্ছে সেই দেবতার পূজারী। তোরা তো সেই দেবতার অস্তিত্বই স্বীকার করিস না, কে তোদেরকে যুদ্ধের ময়দানে বিজয় এনে দেবে? দেবতাও নাই, বিজয়ও নাই, তোরা হারবি। যদি আবু সুফিয়ান ভুলে গেছে যে এর আগের বছরই বদরের ময়দানে চূড়ান্ত পর্যায়ের লাঞ্ছিত অপদস্থ তারা হয়েছে, কুফরের মেরুদণ্ড পর্যন্ত ভেঙে গিয়েছে, এমনকি উম্মতের ফেরাউন বলা হয় যে আবু জাহালকে, সে পর্যন্ত উচিত শিক্ষা পেয়েছে, সব ভুলে গিয়ে এবার উজ্জা দেবতার নাম গর্বের সাথে উচ্চারণ করতে লাগলো। নবী বললেন, চুপ থেকো না, জবাব দিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বলল, কি জবাব দেব নবী, শিখায় দেন। এবার নবী বললেন, তুমি বলো, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের কোনো উজ্জা লাগবে না, আল্লাহ হলেন আমাদের মাওলা, আর তোদের কাফেরদের তো কোনো মাওলা নাই। যার আল্লাহ আছে তার আবার কারে লাগে? আপনাদের আল্লাহ আছে, আর কোনো দেবদেবীর দরকার আছে? যে বাচ্চা দরকার হলো ওই দেব, বৃষ্টির দরকার হলো এই দেবী, দরকার আছে নাকি? যার আল্লাহ আছে তার আর কিছুই লাগে না, কারণ আমার আল্লাহর ক্ষমতায় কোনো ত্রুটি নাই, কোনো অসম্পূর্ণতা নাই। আমার আল্লাহ ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না, আমার আল্লাহ ক্লান্ত হন না, বিশ্রাম নেন না। সুতরাং আল্লাহরে বাদ দিয়ে অন্য কারো দরবারে ধর্ণা দেওয়ার প্রয়োজন আমাদের হয় না। তো বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিঠি পাঠ করলেন, রাগে উত্তেজিত হয়ে বললেন, লাউলা আন্না রাসূল লা তুকতাল লা দারাবতু আনাকাকুমা। যদি এই প্রথা প্রচলিত না হতো যে দূত যারা হয়, বার্তাবাহক যারা হয়, ওদেরকে হত্যা করা যায় না, তাহলে আমি মুহাম্মদ নিজের হাতে তোমাদের উভয়ের শিরচ্ছেদ করতাম। কিন্তু যেহেতু দূতদেরকে হত্যা করতে হয় না, এই কারণে আমি তোমাদেরকে কিছু বললাম না। কিন্তু এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও, আর মুসাইলিমাকে জানিয়ে দাও আমরা কখনোই ওর সাথে আপোষ করব না। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন যে আপনার উপর রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হবে সব পৌঁছে দেন। কোরআন হলেও পৌঁছে দিবেন, হাদিস হলেও পৌঁছে দিবেন,
যদিও এই যুগে এসে অনেকেই নেক্সুরাতে ফেতনা ধরে এসে একটাকে প্রমোট দিতে গিয়ে আর একটাকে ডুবিয়ে ফেলে। যে আবু সাইদ খানের কথা বলছিলাম, গতকাল গর্বের সাথে নিজেই লিখেছে, সে একটা ওই যে ইমামুল আম্বিয়া তত্ত্বকে অস্বীকার করে যে বই লিখেছে, এটাকে নাকি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের যে কমিশন আছে এদের কাছে সে জমা দিয়েছিল, আজকে নাকি অ্যাকসেপ্ট হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক, ছবি সহকারে জানিয়েছে। যদি বাস্তবে এই জাতীয় কিছু হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ এই দেশের ওলামা একরাম বসে থাকবেন না, সেও তার ধান্দা পূরণ করতে পারবে না। দুদিন আগে হোক আর দুদিন পরে বান্দর তত্ত্ব যেভাবে বিদায় হয়েছে এরকম নিত্য নতুন ফেতনাও বিদায় হবে। তো যে প্রসঙ্গে আমি উদাহরণটা টানলাম সেটা হলো, ফেতনা সর্বদা ফেতনার রূপে আসে না, ফেতনা কখনো ভালো রূপ ধরেও আসে। এ কারণেই লেবাস পোশাক দিয়েও হক চেনা যায় না, সংখ্যাধিক্য দিয়েও হক মাপা যায় না, হক কথার জোর বা বাহুবল দিয়েও চিনা যায় না। হক চেনার মানদণ্ড নবী দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর সাথে যদি একজন মিলে সেই একজনই হক, যদি 10 জন মিলে সেই 10 জনই হক, যদি গোটা দুনিয়া মিলে গোটা দুনিয়াই হক, তো সর্বদা মানদণ্ড রাখতে হবে সেই কোরআন এবং সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর যুগে দেখেন না হকের উপর কয়জন আর বাতিলের উপর কয়জন, যদি পুরো ইতিহাস পড়েন দেখবেন হকের উপর টিকে গিয়েছিলেন মাত্র 4 জন আলেম, যাদের মধ্যেও 2 জন নির্যাতনের কবলে মাঝপথ থেকে পিছু হটেছিলেন, বাকি ছিলেন 2 জন। 2 জনের একজনের নাম মুহাম্মদ বিন নূহ, আরেকজনের নাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। মুহাম্মদ বিন নূহ রাহিমাহুল্লাহ তিনিও নির্যাতনের ধকল সইতে না পেরে শহীদ হয়ে গেলেন। লাস্টে এসে বাকি রইলেন 57 বছর বয়সী একজন মাত্র ব্যক্তি, যাকে ইতিহাস চেনে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নামে। 3 জন খলিফা, আব্বাসী খলিফা মিলে যাকে জুলুম করেছে, খলিফা মামুন, খলিফা মুতাসিম, খলিফা ওয়াসিক বিল্লাহ, 3 জন মিলে নির্যাতন করেও আল্লাহর বান্দাকে হক থেকে সরাতে পারে নাই। তো যদি সংখ্যাধিক্যই হকের দলিল হয়, ইমাম আহমদকে হক বলা যাবে না, অপর পক্ষকে হক বলতে হবে। কিন্তু গোটা উম্মত সাক্ষী অপর পক্ষ হক ছিল না, ইমাম আহমদ একাই হক ছিল। এ কারণেই তো আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছে। চেষ্টা খ্রিস্ট ধর্ম নিয়ে যেমন হয়েছে, অন্যান্য আসমানের নাজিল করা ধর্ম নিয়ে যেমন হয়েছে, ইসলাম পরিবর্তনের চেষ্টাও কম হয় নাই, এখনো কম হচ্ছে। দেখেন না যারা সেকুলার রাজনীতি করে, সেকুলার রাজনীতির মূল কথা কি? মূল কথা হলো ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। ধর্মের জায়গা কি? তারা ধর্মের সার্বজনীনতা মানতে রাজি না, ব্যাপকতা মানতে রাজি না। তারা বলবে ধর্মের জায়গা মসজিদ, ধর্মের জায়গা মাদ্রাসা, ধর্মের জায়গা খানকা, ধর্মের জায়গা মার্কাজ, ধর্মের জায়গা ওয়াজ মাহফিল, ধর্মের জায়গা পূজা মণ্ডপ, ধর্মের জায়গা চার্চ। এগুলোর মধ্যে ধর্ম থাকবে সীমাবদ্ধ, আর বাকি সব জায়গায় রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, মানব রচিত বিধান দিয়ে। এখানে কোনো ধর্মকে টানা হবে না। আল্লাহ কি বলেছেন তাও দেখা হবে না, ভগবান ঈশ্বর কি বানিয়ে দিয়েছেন তাও দেখা হবে না, সেটা চলবে সেটার গতিতে। তো ভালো কথা। তো সেকুলার রাজনীতির এটাই যদি হয় মূল কথা, তাহলে ওদেরকে আবার কোরআন দিয়ে দলিল দিতে হয় কেন? সংসদে দাঁড়িয়েও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পাঠ করতে হয় কেন? এমনকি সিয়াসিতটা কে পড়ে আর কে পড়ে না, সিয়াসিতটা পড়ে কি অর্জন করেছে জীবনে, এটাই বা সেখানে বলার দরকার কি? এটা তো সেকুলারিজমের অংশ না, এটা তো ধর্মের অংশ। সিয়াসিতটা কি সেকুলারিজম দিয়েছে দুনিয়াকে? সিয়াসিতটা তো ধর্ম দিয়েছে দুনিয়াকে। তো তুমি যখন রাজনীতির ভিত্তি বানালে সেকুলারিজম, তো থাকো নিজের মূলনীতিতে, ধর্ম নিয়ে টানা হেঁচড়া করার দরকারটা কি? এই যে নির্বাচন আসছে, কত মানুষ ধর্মের সাইনবোর্ড বানাবে, 5 বছরে একবারও টুপি দেখা যায় নাই, এবার ইয়া বড় 10 তলা টুপি মাথায় দেখা যাবে। 5 বছরে একবার মসজিদের বারান্দায় আসতে দেখা যায় নাই, এবার ইমাম খতিব সাহেবের পেছনে প্রথম কাতারে দেখা যাবে। শুধু তাই না, খতিব সাহেব 20 মিনিট বয়ান দিলে মাইক নিয়ে এসেও 5 মিনিট বয়ান দিবে। এখানেই শেষ না, কওমি মাদ্রাসায়ও যাবে, আলিয়া মাদ্রাসায়ও যাবে, তাবলিগ জামাত গেলে সেখানেও ধর্ণা দিবে। আর খাজা বাবার ওরস আর মাজার যেগুলো আছে সেখানে গিয়েও তবারক নিয়ে আসবে। শাহজালাল শাহপরানেও মিছিল শুরু হয়ে যাবে। তো রাজনীতি করবে সেকুলার রাজনীতি। তোমার মাজারেরই বা কি দরকার, মসজিদেরই বা কি দরকার, কওমি কি দরকার, আর সুফি কি দরকার? তুমি তো থাকবা তোমার মূলনীতি নিয়ে। তোমার টুপি কেন ধরতে হবে? মদিনা সনদ না মক্কা সনদ, এগুলো দিয়েই কেন বয়ান দিতে হবে? এগুলো তো ধর্মের কথা, এগুলো তো সেকুলারিজমের কথা না। তো এখন
এই যুগটাই হয়ে গেছে এমন, সবাই টানে, সবাই টানে, কেউ স্বীকার করে আর কেউ স্বীকার করে না। অন্যথা ইসলামকে সবাই মনে করে বেওয়ারিশ সম্পত্তি, যেমনে মনে চায় এমনি ব্যাখ্যা করা যায়। কোরআন খুলবে, খুলে তার পক্ষে যেটা মিলবে খালি এটাই দেখবে, এটাই দেখাবে, আগেও কিছু নাই পরেও কিছু নাই। তারপরে সে বলবে ধর্ম এত কঠিন না। দেখেন না 2-3 জন আগে এক মেনন সাহেব কি সুন্দর বলে দিলেন, বোরকার পর্দা এগুলো ইসলামের অংশ না, বোরকা হিজাব নেকাব। আলোচনা শুরু হলো রবীন্দ্রনাথের সেই ভাস্কর্য নিয়ে, যেটা স্থাপিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে নাকি গুম হয়ে গেছে। বিশাল সাইনবোর্ডটা নিয়ে দিয়েছে ছাত্র ইউনিয়ন, রবীন্দ্রনাথ গুম হয়ে গেছে। ভালো কথা, গুম হয়েছে, তুমি এবার এর খোঁজার চেষ্টা করো, আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নাও যে কারা তারে গুম করলো, গুম করে কোথায় নিয়ে রাখলো। তা না করে আলোচনা শুরু করলো রবীন্দ্রনাথ নিয়ে, আর শেষ করলো হিজাব নিকাব নিয়ে। দুটোর মধ্যে মিল কি আর সমন্বয় কি, এটা আপনিই চিন্তা করেন। মাহফিলের মধ্যে হুজুর যদি আয়াত নিয়ে আলোচনা শুরু করে রাজনীতির কোনাকাঞ্চিতেও ঢোকে, অনেকের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, তো তুমি আলোচনা শুরু করবা রাজনীতি দিয়ে, মাঝখানে সে ধর্মের মধ্যে ঢোকে কেন? ধর্মকে ধর্মওয়ালাদের কাছে থাকতে দাও, আর তুমি সেকুলারিজমকে নিজের কাছে রেখে দাও। দুটোকে মিলিয়ে জগা খিচুড়ি বানানোর কি দরকার? মূলনীতি এক থাকা দরকার না? সব জায়গাতে একই মূলনীতি প্রয়োগ করা দরকার নাকি? নিজের বেলায় আরাম, অন্যের বেলায় হারাম, নিজের বেলা কুরু কুরু, আরেকজনের বেলায় মাকরু, এই রকম ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে যদি কেউ সমাজে চলে, সমাজের উন্নতি বা কিভাবে হবে? যেমন দেখেন, ওরাই তো আমাদেরকে বিজ্ঞানের সবক দেয় যে ধর্মের এই বিধান বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক, ধর্মের ওই বিধান বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক, সুতরাং এটা বাদ দাও, ওটা কাটছাট করো, এটা নতুন ব্যাখ্যা হাজির করো, ওটার পুরান ব্যাখ্যা মিটিয়ে দাও। দুদিন পর পর এই সমস্ত সবক তোরাই আমাদেরকে দেয়। যদি কোনো হুজুর বয়ান দেয় বাচ্চা জন্ম নিলে তার তাহনিক করা সুন্নাত, মানে সেই বাচ্চারে কোনো একজন আল্লাহর খাঁটি বান্দার নিকট নিয়ে যাবেন, তিনি খেজুর অথবা অন্য কোনো মিষ্টি দ্রব্য চাবিয়ে মুখের লালাটা সেই বাচ্চার মুখের মধ্যে দিবেন, তার জন্য দোয়া করে দিবেন যাতে করে দুনিয়ার মধ্যে সেই বাচ্চার প্রথম খাবার হয় কোনো একজন বুজুর্গের বরকত। এরপর যখন সেই বাচ্চার বয়স হবে 7 দিন, তখন তার পক্ষ থেকে আকিকা করা হবে, তার নাম রাখা হবে, তার মাথার চুল মুন্ডন করে দেওয়া হবে। এরপর চুল পরিমাণ, চুল মেপে সেই পরিমাণ স্বর্ণ বা রূপা যার যেটা সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় দান করে দিবে। এই বয়ানে তো আপনারা শুনে এসেছেন চিরকাল, শোনেন নাই? কিন্তু এখন এসে নিত্য নতুন কত বয়ান। আচ্ছা, হুজুরের লালা যে বাচ্চার মুখে দিবা, হুজুরের মুখে কি ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই? এখন সেই ভাইরাস যে বাচ্চার মুখে চলে গেলে তাহলে বাচ্চার ক্ষতি হবে না? বাচ্চারে না আগে শাল দুধ খাওয়াবা? কিসের টাহনিক? এগুলো হলো ধর্মীয় অপসংস্কৃতি, এগুলো হলো মৌলবাদ। মোল্লা মুন্সিরা টাকা কামানোর জন্য এগুলো বানিয়েছে, এগুলো ভিত্তিহীন। না হলে ইসলাম কখনো বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক হবে না। বিজ্ঞান তো এটা মানে না, তাহলে এটা ইসলাম হয় কিভাবে? 7 দিন পর বাচ্চার পক্ষ থেকে তুমি আকিকা করবা, পশু জবাই করবা, এটা কেমন বর্বরতা, এটা কেমন নৃশংসতা? জীব হত্যা মহাপাপ, তুমি একটা জীবকে হত্যা করে ফেলবা, এত নিষ্ঠুর হতে পারবা তুমি? আরে বিসর্জনের মধ্যে কি কামিয়াবি আছে? এই টাকাগুলো তুমি জমিয়ে গরিবরে দিতা, বন্যার্তদেরকে দিতা, অসহায় লোকদেরকে দিতা, তুরস্কে পাঠাতা ভূমিকম্পে আক্রান্ত লোকদের, তাহলে না কাজে লাগতো। কিন্তু তুমি এক বাচ্চার কারণে আর এক প্রাণীর জবাই করে দিলা, তোমার হাতটা একটু কাঁপলো না, বুকটা একটু নড়ল না? কি পরিমাণ আবেগ জাহের করবে এখানে। আর বাচ্চার চুল কামাবা, বাচ্চার ঠান্ডা লাগবে না, সর্দি হবে না, নিউমোনিয়া হবে না? তো এখন ধর্ম কিভাবে এগুলো হতে পারে? এগুলো ধর্মের নামে অধর্ম, এগুলো মোল্লা মুন্সিদের আবিষ্কার। ঠিক আছে, মানলাম, তর্কের খাতিরে সব মানলাম যে যেটা বিজ্ঞানের সাথে মিলে না সেটা করা যায় না, যেটা মিলে খালি সেটাই করা যায়। বিজ্ঞান হলো মানদণ্ড, বিজ্ঞান হলো ফিল্টার। সেই ফিল্টারে পানি যেভাবে রেখে ছেকে পানি খায়, ধর্মরে ফিল্টারের মধ্যে ফেলে ছেকে যেটা ওই কলা বিজ্ঞানীদের মন মতো হবে শুধু সেটাই আপনি খাবেন, সেটাই পান করবেন। ঠিক আছে, মেনে নিলাম তর্কের খাতিরে। তো 14ই এপ্রিল তথা পহেলা বৈশাখ আসলে মঙ্গল শোভাযাত্রা নামে হুতুম পেঁচা আরও কি প্রাণী নিয়ে রাস্তায় যে বের হয়ে পড়ে, রাতের বেলা সন্ধ্যাবেলা আবার মোমবাতি জ্বালিয়ে সবাই আবার খাম্বার মতো শটান হয়ে দাঁড়িয়ে থাকে, এটা কোন বিজ্ঞান সমর্থন করে বল?
হ্যাঁ, নাকি বিজ্ঞান খালি ইসলামের বিধান আসলে মনে পড়ে, তখন আর বিজ্ঞান টিজ্ঞান মনে থাকে না। হুতুম পেঁচারে ডাকলে, হুতুম পেঁচার মূর্তি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরলে হুতুম পেঁচা কি কামিয়াবি এনে দেয় তোমারে, পারলে তুমি একটু বুঝায়া দাও বিজ্ঞানের আলোকে। নাকি এখানে আসলে বিজ্ঞান বোঝো না? শহীদদের জন্য কিছু একটা করতে হবে, ভালো কথা, দোয়া করো, ইসালে সওয়াব করো, কবর জিয়ারত করো, না না এগুলো না, আমি তার কবরও জিয়ারত করব না, দোয়াও করব না, সেই শহীদদের ফ্যামিলিগুলো বেঁচে আছে কিনা, খেতে পারছে কিনা, এগুলো আমি খোঁজ নেব না। আমি একটা খাম্বার কাছে যাব, আমি ফুল কিনবো টাকা দিয়ে, সেই ফুলগুলো খাম্বার কাছে গিয়ে রুকু দিয়ে আমি সেখানে রেখে আসব, তাও জুতা পরে যাব না, খালি পায়ে হাঁটি হাঁটি পা পা করে আমি এগিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সারা বছর জুতা পরে সব আকাম কুকাম ভালো কাম সব করতে পারো, সেদিন নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে জুতাটা খুলে খালি পায়ে তোমার আগাতে হবে, তারপর আবার দাঁড়িয়ে ফুলটা দিলে হবে না, রুকুতে গিয়ে ফুলটা দিতে হবে। তো এমন জায়গায় ফুলটা রাখতে হবে যে 21 তারিখ রাখবা, 22 তারিখ ঝাড়ু দিয়ে আবার ডাস্টবিনে নিয়ে ফেলে দিবে, চেতনা শেষ একদিনের মাথায়। তো এই একদিনে লক্ষ টাকা কোটি টাকা ব্যয় হবে কোনোটা রাষ্ট্রের কোনোটা জনগণের বিনিময়ে। যেই লোকের পেটে খাবার নাই তার কপালে কি জুটবে? যে ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে পড়েছে তার অভাব কি দূর হবে? 2023-এ অর্থনৈতিক ক্রাইসিসের কবলে পড়ে যে এখন অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, চোখের সামনে সরষে ফুল দেখতে পাচ্ছে, এর দ্বারা তার কি উপকার হবে? এর দ্বারা দেশের কি উন্নয়ন আর উন্নতি হবে? এর দ্বারা দশের কি উপকার আর দশের কি লাভ হবে? এতই যখন দেশপ্রেমিক, তো দেশের উপকার করো, দেশের উন্নয়ন কাজ করো, দেশের মানুষের জন্য পারলে কিছু করো। ভাবে উড়াবা যে বাংলাদেশে এখনো সব মানুষ পেট ভরে 3 বেলা নিজের মন মাচার প্রয়োজন হলে যাদের ঠিকমতো সামর্থ্য নাই, চিকিৎসার ব্যবস্থা করতে পারে না, সেখানে এরকম খাম্বা পূজা করা বিলাসিতা ছাড়া। তারপরও এটা কোন বিজ্ঞানে আছে বলো? বান্দর তত্ত্বটাও তো বুঝলাম একটা বিজ্ঞানে আছে, ডারউইন সাহেব বলে গেছে যে তোর আব্বারে বান্দর জন্ম দিছিল, এটা তুই না দেখলেও ডারউইন সাহেব এসে দেখে গিয়েছিল। ঠিক আছে, বুঝলাম যে ওইটার পক্ষে বিজ্ঞানের থিওরি আছে, যদিও পরম সত্য না, লেকিন প্রতিষ্ঠিত একটা থিওরি, তো ঠিক আছে মানলাম। এটার পক্ষে থিওরি কি আছে বলে না, কিন্তু মূলনীতি এক রাখতে পারে না। তো মাঝে মধ্যে এসে শোনাবে আপনারে, আসেন 1000 বছর আগের বাঙালি সংস্কৃতি ফিরাই। ঠিক আছে, 1000 বছর আগেরটা ফিরাবো, ভালো কথা। আচ্ছা 100 বছর আগেরটা না কেন? 500 বছর আগেরটা না কেন? 700 বছর আগেরটা না কেন? 800 বছর আগেরটাও না কেন? আবার 10,000 বছর আগেরটাও না কেন? 1000 বছর আগেরটা কেন? এই 1000-এর লগে তোমার কি খাতির কও দেহি? বলবে না, কিন্তু তলে তলে ঘাটলে আপনি পেয়ে যাবেন। যদি বলে 500 বছর আগে, তবুও মুসলমানদের যুগ থাকে। যদি বলে 700 বছর আগে, তবুও মুসলমানদের শাসন থাকে। যদি বলে 800 বছর আগে, তবু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সেই 1204-এর সোনালী ইতিহাস সেটা চলে আসে। কিন্তু যদি বলে 1000 বছর আগে, তাহলে তো সেই মুসলমানদের যুগটাকে পেরিয়ে আগের যুগে, অন্ধকার যুগে, জাহেলিয়াতের যুগে ফিরে যাওয়া যায়। হ্যাঁ, বেশি আগে আবার বলবে না, কারণ বেশি আগে গেলে তো ভণ্ডামের সুযোগ আর পাবে না। কারণ দুনিয়ার ইতিহাস তো শুরু হয়েছিল সৌদি আরব দিয়ে না, দুনিয়ার ইতিহাস শুরু হয়েছিল আমেরিকা, ইউরোপ, জার্মানি, ইটালি দিয়ে না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আসলেন, কোথায় আসলেন? ইতিহাস তো এটাই বলে, এশিয়ায় আসলেন। এশিয়ার কোন এলাকায় আসলেন? তখনকার অখণ্ড হিন্দুস্তান অর্থাৎ শ্রীলঙ্কা, যেটাকে এখন শ্রীলঙ্কা বলেন, এক দেশ ভেঙে 8 দেশ হয়েছে। তো তখনকার সেই ভারতীয় উপমহাদেশের মধ্যেই আসলেন, শ্রীলঙ্কার এক পাহাড়ে অবতরণ করলেন। তো সর্বপ্রথম মানুষ তো তিনি, তার আগে তো আর কোনো মানুষ ছিল না। তো তিনি যে আসমান থেকে আসলেন, তাওহীদ নিয়ে আসলেন না শিরিক নিয়ে আসলেন? ঈমান নিয়ে আসলেন না কুফর নিয়ে আসলেন? এক আল্লাহর ইবাদত নিয়ে আসলেন না বহু দেবদেবীর পূজার পৌত্তলিকতা নিয়ে আসলেন? তো যদি এখন বেশি পিছনে চলে যায়, আদম নবীর তাওহীদ তো গ্রহণ করে নিতে হয়, কারণ বাপের আদর্শ বলে কথা। আপনারা তো এটাই বোঝাবে, আরে বাপদাদার আদর্শ থেকে সরে যাবা, এত বছর ধরে করলো, এত বছর ধরে রমনার বটমূলে গান গাইলো, তুমি এখন কোরআন হাদিস পড়ে গান আর গাবানা, এটা কি হতে পারে? ওই দেখো সিয়া সিত্তা পরেও তারা গাইতে পারে, আর তুমি এমন কি হয়ে গেছো, তুমি এক সিত্তা পরেই গাইতে, এক সিয়া পরেই তুমি গাইতে পারবা না, এটা কেমনে হয়? তো যারা এতগুলো পরেও গাইতে পারে, তুমি সহিহুন ওয়াহিদুন পরেও তুমিও গাইতে পারবা। আসো না রমনার বটমূলে একটু গাইতে থাকো আমাদের সাথে। আচ্ছা গেলে কি হবে? বাপদাদার
বাপদাদার আদর্শ চর্চা হবে। তো ঠিক আছে, তার মানে বাপদাদার আদর্শ চর্চা করা ভালো জিনিস, আর বাপদাদার আদর্শ থেকে সরে যাওয়া খারাপ জিনিস। এটাই যদি মূলনীতি হয় যে সুসন্তান হলো সে যে বাপের কথা শোনে, কুসন্তান হলো সে যে বাপের কথা শোনে না, তাহলে আদম নবীর সুসন্তান তারা যারা এক আল্লাহর ইবাদত করে, আদম নবীর কুসন্তান তারা যারা বহু খোদার পূজা করে। তো তুই কেন কুসন্তানকে তোর মডেল বানিয়ে নিলি, তোর আইকন বানিয়ে নিলি? তুই কেন সুসন্তানদের পথে থাকতে পারলি না, তাদেরকে মডেল বানাতে পারলি না? আচ্ছা, 1000 বছর আগে ফিরবো, ভালো কথা। 1000 বছর আগে ফেরার কথা কি বছর একদিন 2 দিন মনে পড়ে? 1000 বছর আগে কি ছিল জানেন না? 1000 বছর লাগবে না, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর আগে ফিরে যান, বেশি না। আপনাদের দাদাদের আমলে ফিরে যান। আপনার দাদা যে আপনার দাদিরে বিয়ে করেছিল, সবার দাদার কথা বলছি, আপনাদের দাদিদের বয়স 18 হওয়ার পরেই তো বিয়ে করেছিল। তারপর কাবির নামা নিয়েই সব জায়গায় ঘুরতে যেত, হোটেলে গেলেও বুকের মধ্যে কাবির নামাটা পিন মেরে রেখে দিত। 18-র নিচে বিয়ে করতো না। বাপদাদার আদর্শ তো এটা। বলবে না না না, আগের যুগে হয়েছে তো কি হয়েছে, সব ক্ষেত্রেই ওল্ড ইজ গোল্ড হয় না। কখনো কখনো ওল্ডটা সেকেলে হয়, ওল্ডটা পচা হয়, ভুল হয়, সেটা বিজ্ঞানের আলোকে ফিল্টার করে করে মেপে মেপে বাদ দিয়ে নিতে হয়। তো ভালো কথা, বাল্যবিবাহ নিবানা, যদিও 1000 বছর লাগবে না, 50 বছর 100 বছর আগেই ছিল। এমনকি জাতির পিতা পর্যন্ত এই কাজটা করেছিল, তবুও নিবানা। ঠিক আছে, মানলাম নিবানা। কেন? যে বিজ্ঞান আমাকে নিতে বলে না। তো ঠিক আছে, তো ওই যে হুতুম পেশা নিয়ে ঘোরো, এটা কোন বিজ্ঞান তোমারে নিতে বলে? আমি কিন্তু ওদের পয়েন্ট দিয়ে ওদের যুক্তিগুলো তুলে ধরছি, ভিন্ন কিছু তো না। কেউ যদি বলে যে পয়েন্টে পয়েন্টে কথা হলে জয়েন্টে জয়েন্টে ব্যথা তো হবেই, তাতে তো আমাদের কিছু করার নাই। আমাদের যা বলার তা তো বলতে হবেই। বাতিল পন্থীরা বাতিল কথা বলে যাবে সাহসের সাথে, আর হকপন্থীরা মুখের মধ্যে কষ্টে পেটে রাখবে এই দিন শেষ হয়েছে, তাওহীদি জনতা জাগতে শুরু করেছে। মানুষ কতকাল আর ঘুমিয়ে থাকবে বলেন? সেই যে নবাব সিরাজউদ্দৌলার পতন হলো কত সালে জানেন তো? 1757। এখন কত? 2023। 100 বছর হয়েছে, 200 বছর হয়েছে, 300 হয়ে যাচ্ছে কাছাকাছি প্রায়। এই যে লম্বা একটা সময়, আমাদের কপাল বলতে পারেন। এই বাংলায় ইসলাম প্রতিষ্ঠিত হলো সবার পরে, এই বাংলা থেকে ইসলাম উচ্ছেদ হলো সবার আগে। এই যে আপনারা বয়ান করেন না যে হিন্দুস্তানে আমাদের শাসন ছিল 800 বছর, এটা ব্যাপক অর্থে ধরলে ঠিক আছে, কিন্তু বাংলায় 800 বছর ছিল না। সে 1204 থেকে 1757, 800 বছর কেমনে হয়? কোন অঙ্কের বই পড়লে এটারে 800 বছর মিলানো যায়? আমার একটু শিখায়েন, আমার হিসাবে মিলে না। 1204 ঢুকলো, যতদিনে দিল্লির মসনদে ইসলামের বয়স হয়ে গেছে বহু লম্বা সময়, কত যুগ পেরিয়ে গেছে, ইসলাম এস্টাবলিশ হয়ে গেছে সেখানে। এরপরে সেই খিলজি, সেই ইখতিয়ারউদ্দিন খিলজির হাত ধরে এই অঞ্চলে ঢুকলো কত পরে। কিন্তু যাওয়ার বেলায় আল্লাহর কি কুদরত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সবার আগে যে এলাকাগুলো দখল হলো তার নামই বাংলা, বিহার আর উড়িষ্যা। এটাই দখল হলো সবার আগে। তো ঢুকলো সবার পরে, বের হলো সবার আগে। গোলামি করে যাচ্ছি একদিন দুদিন তো না, প্রায় 300 বছর, বাদ দেন 250 বছরে ধরেন। 250 বছর একটা দুইটা প্রজন্ম তো না, তার মানে কত প্রজন্ম ধরে আমাদেরকে ইসলামের স্বাদ থেকে, ইসলামের মজা থেকে, ইসলামের পরম প্রশান্তি থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা যেটা চাই না জোরপূর্বক মাথার উপর সেটা চাপিয়ে দেওয়া হয়েছে। যার যখন এসে মনে চেয়েছে খালি চাপিয়েছে আর চাপিয়েছে। বাংলার গোটা ইতিহাস পড়লে দেখবেন বড় একটা অংশই বাইরের লোকেরা এসেই খালি এই দেশের লোকদেরকে শাসন করেছে। আর এই যুগে এসে আপনি ভাবতে পারেন হ্যাঁ যাক, হাল ছেড়ে বাঁচা গিয়েছে, এখন তো আর উপনিবেশের আমল নাই, সাম্রাজ্যবাদ নাই, বাংলাদেশ এখন আর কলোনি নাই, যে এখন সেই সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো এখানে এসে আগের মতো করে রাজত্ব করে। হ্যাঁ ঠিক আছে, এক বিবেচনায় আপনার কথা সহি যে ওরা এখন এখানে নাই, এখানে বসে বসে শাসন করে না, কিন্তু আরেক দিক থেকে গলত, যদিও ওদের শরীর নাই, আদর্শ তো সবই আছে। কি নাই আমারে বলেন, কোন জিনিসটা নাই? যেটা ইউরোপে আছে, আমেরিকায় আছে, যেটা ভারতে আছে, যেটা পশ্চিমা বিশ্বে আছে, কিন্তু বাংলাদেশে নাই। এমন কোন মালের কথা আপনি পাবেন? এমনকি ওদের কাছে যেগুলো পুরনো হয়, বস্তা পচা হয়, এই দেশে এসে সেটাকেই নতুন বানিয়ে উপস্থাপন করা হয়। 2000-এর দিকে পশ্চিমা বিশ্বে ম্যারিটাল রেপ, বুঝেন তো, বৈবাহিক ধর্ষণ, ম্যারিটাল রেপ মানে
জামাই বাবু একজনের মন চাচ্ছে না, জামাইয়ের মন না চাইলে তো জামাই গেছে, সেই মামলা খাবে, অথবা মামলা না খেলেও সংসার হয়তো ভাঙবে, ধ্বজভঙ্গ ট্যাগ লাগবে। কিন্তু বউয়ের মন চাচ্ছে না, তাও জামাই জোর করে শারীরিক ফিজিক্যাল রিলেশন করে ফেলেছে, এটাকে নাম দিয়েছে ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ। একদিকে দেখেন বিয়ে যারা করে নাই, বিয়ে যারা করে নাই, 14 ফেব্রুয়ারি যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে, এরাও যদি লিভ টুগেদার করে সম্মতির সাথে, এটাকে কোনো অপরাধ বলবে না ওরা, কারণ এটা সম্মতিক্রমে হয়েছে। এমনকি দেখেন না মাঝে মধ্যে পত্রিকায় লেখে যে 8 বছর ধরে ধর্ষণ হয়েছে। কেমনে? যে যখন করেছে রাজি ছিল, কিন্তু বিয়ের প্রলোভন দিয়ে করেছিল, পরে এসে বলছে না যা মজা নেওয়া শেষ, তোরে আর বিয়ে করবো না, যা ভাগ এখান থেকে, তখন এসে সেটা ধর্ষণ হয়ে গিয়েছে। তার মানে কি, যদি অবিবাহিত দম্পতিও মহব্বতের সাথে দিল মন খুলে, দিল মনের সাথে কাপড় চোপড় খুলেও কাজ ছেড়ে ফেলে, এটা ব্যাপার না, এটা লিভ টুগেদার হতেই পারে, অল্প বয়সী বাচ্চা, এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে। কিন্তু বিবাহিত দম্পতিও যদি এমন হয় যে একজন বলেছে না আমার মন চায় নাই, জোর করে করেছে, বাস এটা হয়ে যাবে ম্যারিটাল রেপ। তার মানে কি, কোন কালচার ওরা প্রতিষ্ঠা করতে চাচ্ছে বুঝতে পারছেন তো? যে আমাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, বৈবাহিক সিস্টেমটাকে নষ্ট করে দিতে যাচ্ছে। যেমন কুকুর আর কুকুরনিরা শারীরিক সম্পর্ক করার জন্য বিয়ে লাগে না, বিয়ে জাস্ট একটা ফর্মালিটি, হলেও ভালো না হলেও ভালো। আমাদের কেমন একটা সমাজ উপহার দিতে চাচ্ছে পশ্চিমা বিশ্বের আদর্শ, এখন তো বঙ্গদেশেও ঢুকতে শুরু করেছে। আগে নিজের পায়ে খাড়াতে হবে, তারপর বিয়ে শাদী করতে হবে, কিন্তু চিন্তা করে না নিজের পায়ে খাড়াতে গিয়ে আরো কত পায়ে যে হারিয়ে ফেলেছে, এই ইতিহাস তো আর একবার ঘেটে দেখে না। তো এখন যে কোনো মূল্যে কেরিয়ার কায়েম করতে হবে, পড়ালেখা শেষ করতে হবে, মাঝখানে যা হবার হবে, টেম্পার যখন শেষ হবে নামকা অস্তে গলায় একটা কাঁটা ঝুলিয়ে দিলেই চলবে। তো পশ্চিমা বিশ্বে আছে, বাংলাদেশে নেই, কি আছে? এমনকি আপনাদের কাছে স্মার্ট ভাষা কোনটা? কোরআনের ভাষা কি স্মার্ট ভাষা নাকি? স্মার্ট ভাষা হলো ইংলিশ, চাষা ভুষার ভাষা, যেটা ইংল্যান্ডেই কোর্ট কাচারির ভাষা হতে কয়েকশো বছর সময় লেগেছিল, ইতিহাস এটাই বলে। কারণ এটারে মনে করতো চাষা ভুষার ভাষা, এটা কোর্ট কাচারির ভাষা হয় কেমনে? ইংল্যান্ড পর্যন্ত ইংলিশ নিয়ে এক সময় এমন নাক ছিটকাতো, বাহ আমরা নাকি ভাষার জন্য জীবন দিয়েছি। এর প্রমাণ হলো আমাদের কোর্ট কাচারি 2023-এ এসেও ঊর্ধ্বতন কোর্টগুলো সে ইংলিশেই চলে। খালি কি কোর্ট নাকি, এখন তো হুজুররাও কথায় কথায় ইংলিশ বলে। কেন? কারণ পরিবেশটা এমন হয়ে গেছে, ইংলিশ না বললে কেউ শিক্ষিতই মনে করে না। শিক্ষিত হওয়ার আলামত কথায় কথায় আরবি বলতে পারে না, শিক্ষিত হওয়ার আলামত উর্দু, ফার্সি, চাইনিজ, অন্য কোনো ভাষা বলতে পারে না। শিক্ষিত হওয়ার আলামত ইংলিশ বলতে পারে, তাও যদি ওদের উচ্চারণে হয়। ওদের মানে কাদের? যারা তোর বাপদাদার উপর গোলামের জিনজির চাপিয়ে রেখেছিল, সে ব্রিটিশ ফোনেটিক্সে যদি ওদের ল্যাঙ্গুয়েজ বলা যায়, তাহলে না একটা ভাব আসে, ছেলেটাকে শিক্ষিত ছেলে বলা যায়। কি সমাজ এমন হয়ে যায় নাই? আরে হয়ে যায় নাই? তাহলে গোলামি রক্তের সাথে কিভাবে মিশেছে চিন্তা করেন। পাকিস্তানিদের বিরুদ্ধে বলে কি কারণে? যুক্তি তো এটাই, যারা আমাদের শাসন করেছে। ঠিক আছে, তুমি জালেমের বিরুদ্ধে বলবা, মূলনীতি আপন জায়গায় ঠিক আছে, তোমার কথা যুক্তিযুক্ত। তাহলে এরা শাসন করলো কয় বছর, ওরা শাসন করলো কয় বছর? ওরা তো শাসন করেছে 190 বছর। ওরা এত সাধু সন্ন্যাসী কেমনে হয়ে গেল? খারাপ লাগছে নাকি আপনাদের? রাখে না এই চ্যাপ্টার। তো বলছিলাম যে মূলনীতি এক রাখে না। আমাদের মুসলমানদের বেলে এক মূলনীতি, আর ওদের বেলে আরেক মূলনীতি। ওরাই আমাদেরকে মানবাধিকারের সবক দেয়, আমরা ওদের থেকে শিখি। কোনটা? হিউম্যান রাইটস। কোরআন থেকে শিখি না, হাদিস থেকে শিখি না, ওদের জবান থেকেই শিখি। কিন্তু একটাবার চিন্তা করি না, হিউম্যান রাইটসের ধ্বজাধারী ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1 বছর পূর্তি হলো, ইউক্রেন নিয়ে কত দরদ। কারণ ইউক্রেন ভিকটিম, ইউক্রেন মজলুম, মজলুমের পক্ষে থাকতে হবে, ওকে অস্ত্র দিতে হবে, ফ্রি হোক আর টাকা দিয়ে হোক, অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখতে হবে। এর জন্য রাশিয়াকে প্রয়োজনে কোণঠাসা করতে হবে। ভালো কথা, তোমরা মাজলুমের পক্ষে, মানবাধিকারের পক্ষে। তো ওরা মাইর খায় 1 বছর ধরে, ফিলিস্তিনের মুসলমানরা মাইর খায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে। এই যে ফিলিস্তিন, আজও তো, আজকের খবর হতো যে ফিলিস্তিনের অবস্থা ভালো না, ভয়াবহ হালত। একদিকে হামাস হালকা আক্রমণ করেছে, এবার বেনিয়ামিন নেতানিয়াহু উঠে পড়ে লেগেছে, যে কোনো মূল্যে এমনিই তো দেশ খেয়ে দিয়েছে, অল্প একটু বাকি রেখেছে, যেটা বাকি রেখেছে সেটাকেও খেয়ে ছাড়বে। ইসরায়েল এখন আছে ক্ষুদ্র, ওরা নিজেরাই বলে এক সময় হবে দ্য গ্রেট ইসরায়েল,
মহারাষ্ট্র, যেটা রাজধানী হবে জেরুজালেম, সেখানে বাইতুল মুকাদ্দাসকে ওরা ভাঙবে, ভেঙে একটা মন্দির বানাবে, যে মন্দিরের নাম সুলাইমানি টেম্পল। সেই মন্দিরে এসে ওদের মুক্তির দূত দাজ্জাল এসে সিংহাসন গাড়বে। গাড়ার পর সারা দুনিয়ায় ইহুদি রাজত্ব, দাজ্জালি রাজত্ব, জায়নিস্ট রাজত্ব কায়েম করবে। তো ভালো কথা, এই ফিলিস্তিনের মুসলমানরা আমেরিকা অস্ত্র দিয়েছে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে, মানবাধিকারের পক্ষে খালি ফাঁকা বলে না দিয়ে বাস্তবেই মাঠে ময়দানে চাপ সৃষ্টি করেছে, এমন কোন নজির কারো জানা আছে? উল্টোটা আমার দেখাতে পারবেন যে আমেরিকার একজন পার্লামেন্ট মেম্বার মহিলা কিন্তু মুসলমান, সেই পার্লামেন্ট মেম্বার সে ইসরায়েলের সমালোচনা করার কারণে এমপিগিরি শেষ। এই নজির দেখাতে পারবেন, কিন্তু উল্টো নজির কেউ দেখাতে পারবেন তো ইউক্রেনের মানুষগুলোই মানুষ, কারণ তাদের গায়ের রং সাদা। ফিলিস্তিনের মুসলমানগুলোরে কি মানুষ মনে হয় না? কেন? এদের মধ্যে আর ওদের মধ্যে কি পার্থক্য? ওদের ভাষা ভিন্ন, এদের ভাষা ভিন্ন। ওরা তোমাদের সাথে হাত মিলিয়ে চলে, আর এরা তোমাদের সাথে ওভাবে হাত মিলায় না। অথবা ওদের ধর্ম পরিচয় ভিন্ন, এদের ধর্ম পরিচয় মুসলমান। এখানে এসেই কি তাহলে পার্থক্য? থাক, দুঃখের কথা আর না কই, বেশি কইলে আপনারাও রাগ করবেন। তো মূল পয়েন্টে ফিরে আসেন। নবীর দায়িত্ব কি? খালি ঘরের দরজা জানালা লাগিয়ে কোরআন তেলাওয়াত করবেন না, বরং আল্লাহ বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর বান্দার কাছে গিয়ে আল্লাহর আয়াত পড়ে পড়ে শোনাবেন। নবীর ওয়ারিস কারা? জবাব দেন না। নবীর ওয়ারিস কারা? নবীর মিরাস হলো জ্ঞান। জ্ঞানকে যারা ধারণ করবে তারাই হবে নবীর ওয়ারিস। এখন এই যে আলেম ওলামা, তাদেরকে আপনারা কি সবক দেন? আপনারা মানে প্রত্যেকে না, যারা দেয় আর কি। বাংলায় বলে চোরের মনে পুলিশ পুলিশ, কেউ অযথাই নিজের গায়ে নিয়ে ফেলেন না। ওই কোন এক শিল্পী একটা গজল গেয়েছে, সাইয়্যেদ কুতুবের একটা গজল, আরেকজন বক্তা নিজের উপর নিয়ে বিশাল বয়ানও দিয়ে দিয়েছে, অথচ এটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপটে ছিল, অযথাই নিজের গায়ে নিয়ে ফেলে দিয়েছে। তো অনেক সময় লোকে এমন করে, বলে একজনরে নিয়ে, কিন্তু সে অযথাই নিজেরে মনে করে পাপে পাপী এবং আসল অপরাধে অপরাধী। এই যে যারা হুজুরদেরকে সবক দেয়, এটা বলবেন ওটা বলবেন, এটা প্রকাশ করবেন এটা চেপে রাখবেন। আচ্ছা আপনি বলেন, যদি চেপে রাখার পরও তাদেরকে আলেম বলা যায়, এই আয়াতগুলোর অর্থ কি হয়? যেগুলোতে আল্লাহ নিজেই জানিয়েছেন যে কোরআন খালি আপনারে পড়তে দেয় নাই, নবীরে দিয়েছে এই মিশন দিয়ে। নবী যাবে, কানের সামনে গিয়ে পড়বে, পড়ে পড়ে শোনাবে। শুধু শোনাবে না, যেটা বোঝে না বুঝাবে। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন শিক্ষা দিবে। শিক্ষা দিবে মানে কি? আরবের লোক তেমনিই পড়তে জানে, ওরে কি শিখাবে? আলিফ এটা, বা এটা, তা এটা, আলিফ বা মিলে হয় এটা, আর বা আর তা মিলে হয় এটা। এটা তো ওদেরকে শেখানো লাগবে না, ওদেরকে শিখাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমাকে কি শিখায়? ইয়াকা নাবুদু, তোমাকে কিসের সবক দেয়? ও একইভাবে অন্যান্য আয়াতগুলো একেবারে আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটা আয়াত তোমাকে কোন আদর্শ উপস্থাপন করে, এটা না নবী তাদেরকে শিখাবে। তো এখন যদি নবীর ওয়ারিস কেউ থেকে থাকে, তাকেও তো একই মিশন গ্রহণ করে নিতে হবে যে উম্মতের সামনে যাবে। কোরআন তো সবার সামনে আছে, সবাই পড়তেই পারে, নবীর যুগেও তো পড়তে পারতো, কিন্তু আলাদা করে শোনাতে হবে কেন? শিখাতে হবে কেন? বুঝাতে হবে কেন? ব্যাখ্যা করে দিতে হবে কেন? তার মানে যাতে করে কেউ ভুল বুঝে না, যাতে করে কেউ মিসগাইড না হয়, যাতে কেউ কোরআনের ভুল ব্যাখ্যা না নিয়ে দেয়, এ কারণে অন্তত একবার জানাবে, যাতে যে ধ্বংস হওয়ার সে প্রমাণ সহকারে ধ্বংস হয়, যে বেঁচে থাকার সেও প্রমাণ সহকারে বেঁচে থাকে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে গোমরাহ হবে কোরআন সামনে আসার পর কোরআন নিয়ে গোমরাহ হবে, আর যে হেদায়েত পাবে সেও কোরআন দ্বারাই হেদায়েত পাবে। তো জাতির সামনে স্পষ্ট করে দিতে হবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব না? তো সূরা আনকাবুতের এই ৪৫ নম্বর আয়াত, ২১ নম্বর পারার প্রথম আয়াত, প্রথম আদেশই এটা, উতলু, আপনি পড়েন, তেলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কোরআন নাজিল করা হয়েছে সেটা পড়েন। বাঙালিও পড়া শুনতে চায়, তবে কোন ভাষায় জানেন? সির্ফ আরবিতে। হুজুর তারাবিতে আসবেন, সব পড়ে দিয়ে যাবেন, কোনো ব্যাপার না, কিন্তু তাফসির মাহফিলে আসবেন, সব পড়তে যাবেন না। শুধু সেগুলো পড়বেন যেটার সম্পর্ক আসমানের উপরের সাথে, আর সেগুলো পড়বেন যেটার সম্পর্ক মাটির নিচের সাথে। আর আসমান আর জমিনের মাঝখান সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এগুলো স্কিপ করে যাবেন, অ্যাভয়েড করে যাবেন, এগুলো ইবলিসের কান্দে ছেড়ে দিবেন, যাতে করে আমাদের ইবলিস গিরির মধ্যে কোনো ফাটল সৃষ্টি না।
এই যে তাফসিরুল কোরআন মাহফিল শিরোনাম দেন, শিরোনামের সার্থকতা কখন হবে জানেন? যখন সব ধরনের আয়াতের ব্যাখ্যা করার ব্যাপক অনুমতি এবং পরিবেশ থাকবে, তখনই এই নাম সার্থক হবে। না হলে এটা নামের ব্যবসা হবে। নাম দিবেন তাফসিরুল কোরআন, কোরআন তো পুরো কোরআনই বোঝায়, এক দুই আয়াত না, আলহামদু থেকে নাস পর্যন্ত পুরো কোরআনই বোঝায়। তো নাম দিবেন তাফসিরুল কোরআন মাহফিল, আসো আমার মাহফিলে টাকা দাও, বিনিময়ে আমি তোমার কোরআনের ব্যাখ্যা শেখাবো। কিন্তু দিন শেষে 200, 300, 400, 500, সর্বোচ্চ 1000 আয়াতের ব্যাখ্যা শেখাবেন, বাকিগুলো কবর দিয়ে রেখে দিবেন। আর মানুষকে বলবেন সব শিখিয়ে দিয়েছি, সব হক আদায় করে দিয়েছি, এবার আমাদের মাথায় তুলে নাচো। এটা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু। তো যারা এই জিম্মাদারি কাঁধে নিতে পারে না, তাদের জন্য তাফসির মাহফিল করা আমি মনে করি জায়েজ। আর যদি জায়েজ তুমি করতে চাও, সূরত হলো তুমি স্পষ্টভাবে লিখে দাও কোরআনের এতটুকুর তাফসির মাহফিল, যে কোরআনের মক্কি সূরাগুলোর তাফসির মাহফিল, মাদানী না। কারণ মাদানী জিন্দেগিতে গেলেই বদর আসবে, মাদানী জিন্দেগিতে গেলে উহুদ আসবে, মাদানী জিন্দেগিতে গেলে ইসলামিক পলিটিক্স আসবে, মাদানী জিন্দেগিতে গেলে অনেক ব্যাপার স্যাপার আসবে। তো তুমি খালি মক্কায় থাকতে চাও, তো লিখে দাও মক্কি কোরআন বা মক্কি সূরার তাফসির মাহফিল। এটা লিখে দিলে এটা ঠিক হবে। সামনে থেকে বিষয়টা খেয়াল রাখবেন। খেয়াল মানে কমিটিকে বলছি না, এখানকার কমিটি তো আলহামদুলিল্লাহ শতভাগ সচেতন না হলে কে আমার মতো পাগলটা দাওয়াত দেয়? যারা দাওয়াত দেয় জেনে বুঝেই তো দাওয়াত দেয়, খালি মাথায় তো দাওয়াত দেয় না। যারা দেয় এটা মাথায় রেখেই দেয়। আলহামদুলিল্লাহ যারা দাওয়াত দিয়েছে এদেরকে কি আপনারা সুপুরুষ বলবেন না কাপুরুষ বলবেন? সিংহ বলবেন না বিড়াল বলবেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ফিতনার জামান আর কিছু সিংহ এরা ইনশাআল্লাহ। এবং দোয়া করি আল্লাহ তাআলা এদের সাহস আরো বাড়িয়ে দিন। তো যেটা বলছিলাম, 1 নম্বর আদেশ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন পড়ে পড়ে শোনান, খালি আরবিতে না, বরং উম্মতের সামনে কোরআনকে ক্লিয়ার করে দেন। তারাবির মধ্যে যেভাবে আরবিতে পুরো কোরআন শোনান, জুমার বয়ানে হোক, মাহফিলের আলোচনায় হোক, বইয়ের পাতায় হোক, ফেসবুকের পোস্টে হোক, ইউটিউবের লেকচারে হোক, যেখানেই হোক, সেখানেও পুরো কোরআনকে জাতির সামনে উপস্থাপন করে দেন, যাতে করে কিয়ামতের দিন কেউ বিচার না দিতে পারে। আল্লাহ আমি তো বুঝি নাই, এদের উপর আস্থা রেখেছিলাম, কই এরা তো আমারে বুঝায় নাই, এরা নিজের পেট নিয়ে ভেবেছে, পকেট নিয়ে ভেবেছে, পিঠ নিয়ে চিন্তা করেছে, আমাদের ঈমান নিয়ে চিন্তা করে নাই। আমরা এদেরকে টাকা ঠিকই দিয়েছি, পয়সা ঠিকই খরচ করেছি, এজন্য করি নাই যারা মিসগাইড করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আমরা তো বড়দের কথা শুনেছি, নেতাদের কথা শুনেছি, তারা মিসগাইড করেছে, আমরা তো বুঝি নাই। এই বিচার যাতে কেউ না দিতে পারে, দুনিয়ার লোকে হয়তো আজ বিপক্ষে যাবে, না হলে কাল বিপক্ষে যাবে। আর যদি বিপক্ষে চলে যায়, যাক, এতে আমার জান্নাত বরবাদ হবে না, এতে আমার জাহান্নামের ফয়সালা হবে না। তো কিয়ামতের দিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, নবী পর্যন্ত যদি বলে ফেলেন আমি ঠিকই পেটে পাথর বেঁধেও দিন পৌঁছে গেলাম, আমার ঘরে 1 মাস চুলা জ্বলে নাই, তাও দিনের দাওয়াত দিয়ে গেলাম, তয়েফে গিয়ে গেলাম দাওয়াত নিয়ে, ফিরলাম রক্তমাখা দেহ নিয়ে, তবুও তো থামলাম না, তবুও তো মিশনকে অপূর্ণ রাখলাম না, দেশ ছাড়লাম, আল্লাহর ঘর ছাড়লাম, আত্মীয় ছাড়লাম, আমার আপনজনদেরকে শহীদ করা হলো, আমাকেও বারবার গুপ্ত হত্যা করার জন্য চেষ্টা করা হলো। কই আমি তো থামি নাই বান্দা, তুই কেন থেমে গেলি? তোর কাছে কি তোর জীবনকে আমার জীবনের চাইতেও বেশি দামি মনে হয়েছে? তোর বেঁচে থাকাকে আমার বেঁচে থাকার চাইতেও বেশি দরকারি মনে হয়েছিল? আমি তো জানের ভয় পাই নাই, তুই কিসের ভয় পেয়েছিলি? তুই কেন মনে করলি যে তোর দুনিয়ায় বাঁচতেই হবে? আল্লাহর জন্য জান দিতে কেন রেডি হলি না? অথচ মরণ যখন লেখার তখনই তো আসবে, আগাবেও না, পিছাবেও না। শিয়ালের মতো বাঁচলেও ঠিক সেই কয়দিন বাঁচবে, সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবে। সিংহের মতো বাঁচলে নিজের ঈমানও বেঁচে যাবে, জাতির ঈমানও বেঁচে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পায়ে দুইটা ডান্ডা বেরি পরিয়ে, গায়ে জিঞ্জির বেঁধে, যখন উটের পিঠে চড়িয়ে পুলিশে প্রটোকলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাগদাদ থেকে তুরসুসের দিকে, যেখানে খলিফা মুতাসিম মামুন অপেক্ষা করছেন, নিজের হাতে ইমাম আহমদকে শায়েস্ত করবেন। নতুন একটা তরবারি বানিয়েছে, বিশাল সাইজের তরবারি, এবং এটাকে সর্বোচ্চ পরিমাণ ধার দিয়েছে, নতুন গালিচা বানিয়েছে। আর নবীর সঙ্গে তার জাতীয়তার বন্ধন, কারণ সে হলো আব্বাসের বংশধর, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচা, তা আব্বাসী খলিফা মামুন, নবীর সঙ্গে তার জাতীয়তার বন্ধন, আত্মীয়তার দোহাই দিয়ে আল্লাহর নামে কসম করে বলেছে, এই গালিচার উপর দাঁড়িয়ে এই তরবারি দিয়ে নিজের হাতে ইমাম আহমদ বিন হাম্বলকে খুন করে ফেলে।
ইমাম আহমদ বিন হাম্বল যাচ্ছেন, শরীর তো ধকল সয় না, কারণ ইতিমধ্যে কয়েক মাস জেল খাটা হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণ টর্চার তাকে করা হয়েছে বাগদাদের গভর্নর ইসহাক বিন ইব্রাহিমের পক্ষ থেকে। শরীর তো চলতে চায় না। তার সঙ্গে যিনি আছেন মুহাম্মদ বিন নূহ রহমতুল্লাহ আলাইহি, তিনিও ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু ইমাম আহমদ বলেন, এক বুড়ার কথা আমার দিলে এমন শক্তি এনে দিয়েছে যেটা ইতিপূর্বে আমার ছিল না। হঠাৎ কোথাকার কোন গ্রামের এক বুড়া এসে আমাকে বলল, হে আহমদ শোন, নিজেরা তুই একা মনে করিস না, তোর দিকে তাকিয়ে আছে পুরো দেশ, তোর দিকে তাকিয়ে আছে পুরো মুসলিম বিশ্ব। সুতরাং মনে রাখবি, তুই একা না। তুই আপোষ না করার অর্থ পুরো মুসলিম বিশ্বের মুসলমানদের ঈমান বেঁচে যাওয়া, আর তুই আপোষ করার অর্থ গোটা জাতির ঈমান বরবাদ হয়ে যাওয়া। সুতরাং হে আহমদ শোন, আমি একজন সাধারণ বুড়া মুসলমান হিসাবে তোকে আমি একটা উপদেশ দিচ্ছি, মনে রাখবি, ইন ইশতা ইশতা হামিদা ওয়া ইন মুত্তা মুত্তা শাহিদা। যদি তুই বাঁচতে পারিস তাহলে যতদিন বেঁচে থাকবি জনপ্রিয় হয়েই থাকবি, মাথা উঁচু করেই থাকবি, ইজ্জতের সঙ্গেই থাকবি। আর যদি মরেও যাস আফসোস করিস না মোটে, আল্লাহ তোরে ঠকাবে না। যে আল্লাহর জন্য জীবন দিতে দেরি হবে, আল্লাহ তোরে জান্নাতের সবুজ পাখি বানাতে দেরি হবে না। ইমাম আহমদ বলেন, আমার দিলের মধ্যে আগ থেকে তো যতটুকু মজবুতি ছিলই, বুড়ার কথা শুনে এমন মজবুতি চলে এসেছে যে আমার দিকে তাকিয়ে আছে সকলে। এরপর যখন ইমাম আহমদ জেলে, সেদিন তাকে পিটানো হবে রমজানের দিন, খলিফার সামনে হাজির করে তার পিঠে চাবুক মারা হবে। তার শাগরেদ তাকে বলছে, হুজুর একে একে সবাই আপোষ করল, কি সরকারি আর কি দরকারি, কেউ বাদ নেই। 4 জন ছিলেন, 2 জন মাঝপথে শেষ, বাকি ছিল 2 জন, একজন শহীদ। এখন পুরো মুসলিম বিশ্বে, পুরো বাগদাদে, বিশেষ করে খেলাফতের রাজধানীতে সির্ফ আপনি এক পিস। কি দরকার হুজুর এই বুড়া বয়সে এত কষ্ট করার? আল্লাহ তো জানেন আপনার দিলে কি আছে, আপনি তো অপারগ, আপনি অক্ষম। একা মানুষ কি করবেন? একা মানুষ কি জাহিলি সিস্টেমকে পাল্টাতে পারবেন? একা মানুষ কি পুরো সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করতে পারবেন? পারবেন না তো। অযথা এত কষ্ট করার কি দরকার? আল্লাহ তো ছাড় দিয়েছেন, জান বাঁচানোর জন্য তো মিথ্যাও বলা যায়, একটু বলেন না। তিনি বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। শাগরেদ, তুমি একটু জেল গেটে যাও, একটু দেখে আসো পরিস্থিতি কি, দেখে এসে আমাকে ইনফর্ম করো, এরপর আমি তোমাকে বিস্তারিত উত্তর দিচ্ছি। তিনি চলে গেলেন জেল গেটে, ফিরে আসলেন। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, কি দেখে এসেছো? শাগরেদ জবাব দিল, উস্তাদ আমি দেখেছি হাজার হাজার আলেম এবং তালিবুল ইলম দত কালি নিয়ে, দত কলম নিয়ে আর কাগজ নিয়ে বসে আছে, যে আকীদার এই খালকে কোরআনের এই মাসআলায় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ কি মত দেন। সেই যুগে তো না ছিল প্রিন্ট মিডিয়া, না ইলেকট্রনিক মিডিয়া, সারা দুনিয়া খবর পৌঁছাবে কি দিয়ে, রেডিও তো ছিল না, তো সিস্টেম তো এটাই। তারা সবাই অপেক্ষায় আছেন ইমাম আহমদ কি বলেন। তার শাগরেদও ততদিনে হাজার হাজার তৈরি হয়ে গেছে, কারণ ইমাম আহমদ সেই ব্যক্তি যিনি একই সঙ্গে আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম, যিনি একই সঙ্গে হাদিসেরও ইমাম। তো কত হাজার হাজার শাগরেদ তার নিজেরই রয়েছে, তো বাইরে লোকেরা অপেক্ষা করছে। তারা যদি ইমাম আহমদের মত জানতে পারে, ইমাম আহমদ তো জেলে, ইমাম আহমদ তার এলাকায় গিয়ে মাহফিল করে দিয়ে তো আর জানিয়ে আসতে পারবে না, এখান থেকেই তাদেরকে জানতে হবে। জানার পর কেউ চলে যাবে ইরাকে, কেউ কুফায়, কেউ বসরায়, কেউ শামে, কেউ মিশরে, কেউ ইয়ামানে, কেউ জাজাইরে, এক একজন চলে যাবে এক এক জায়গায়। তারা তাদের ছাত্রদেরকে ইমাম আহমদের রেফারেন্সে আকীদা শিখাবে। এরপর সেই শাগরেদরা তাদের শাগরেদদেরকে শিখাবে, তারা তাদের শাগরেদ, তারা তাদের শাগরেদ, এভাবে সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়বে। তো এখন এটার পরিণতি কি হবে? ইমাম আহমদ বলেন, আচ্ছা আমাকে বলো তো, আমি যদি আপোষ করি এটা তো ঠিক, আমার জান বেঁচে যাবে, কিন্তু এই যে লক্ষ কোটি মানুষের প্রজন্মের পর প্রজন্মের ঈমান বরবাদ হবে, শাগরেদ আমার, কিয়ামতের দিন এটার দায় কে নেবে বলো? শাগরেদ চুপ হয়ে গেল, আর একটা কথা বলল না, কারণ এটার কোনো জবাব তার কাছে জানা ছিল না। তো বলছিলাম, পরিস্থিতি কখনো এমন হয় যে গোটা দুনিয়া তাকিয়ে থাকে, কিছু লোকের দৃঢ়তার বদৌলতে গোটা দুনিয়া পরিবর্তন হতে বাধ্য হয়। সূরা বুরুজের তাফসীর যারা পড়েছে, আসহাবুল উখদুদের ঘটনা নিয়ে যাদের ন্যূনতম ধারণা আছে,
যদি না থাকে আজকে আল্লাহর হস্তে বাসায় গিয়ে একটু দেখে নিয়েন, বেশি কষ্ট হবে না। সূরা বুরুজ বাসায় তাফসীরের কিতাব তো আছে অনেকের, না থাকলেও মসজিদে থাকার কথা। যদি না থাকে কিনে দেন কেউ, কমিটির লোকেরা এত বিশাল মাহফিল যদি করতে পারেন, মসজিদে সহজবোধ্য 2-4টা তাফসীরের কিতাব রাখতে পারবেন না ইনশাআল্লাহ? কি রাখা উচিত না? অবশ্যই সহজবোধ্য। হ্যাঁ, আবার উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে ঢুকায়েন, এমন কিছু ঢুকাই দিয়েন না যেটা আবার বিষ লুকিয়ে আছে। তো যাই হোক, গিয়ে দেখবেন ছোট্ট একটা বালক, যেই বালকরে বাদশাহ মারার টার্গেট করেছে, যে কোনো মূল্যে মারতে হবে, কোনোভাবে মারতে পারে। প্রথমবার সেই জামানায় সে একাই ছিল হকের উপর, সে ছিল খ্রিস্টান, তখন ইসলাম দুনিয়ায় আসে নাই, ঈসা নবীর ধর্ম। তো ঈসা নবীর ধর্ম বিকৃত হতে শুরু হয়ে গিয়েছিল, প্রায় সবাই নষ্ট হয়ে গিয়েছিল। সে তার যেই উস্তাদের থেকে ধর্ম পেয়েছে, সে উস্তাদ হকের উপর ছিল, কিন্তু হকের জন্য সেই উস্তাদকেও জবাই করে দেওয়া হয়েছে। একজন মন্ত্রীও এই বাচ্চাকে দেখে ঈমান গ্রহণ করেছিল, সেই মন্ত্রীকেও হত্যা করে দেওয়া হয়েছে। বাচ্চার টার্গেট এবার এই পিচ্চিরও মেরে ফেলবে, তারে মারার জন্য বাহিনী দিয়ে পাঠিয়ে দিল পাহাড়ের চূড়ায়, যে তোমরা গিয়ে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিবা, নিচে পড়ে আলু ভর্তা হয়ে মরে যাবে। আল্লাহর কি কুদরত! সবাই পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, যেই মাত্র ধাক্কা দিবে পোলারে, হঠাৎ করে তুরস্কের ভূমিকম্পের মতো ভূমিকম্প শুরু হয়ে গেল। বাংলায় বলেন রাখে আল্লাহ, রাখে আল্লাহ। তা আল্লাহ তার কপালে এখন হায়াত লিখে রেখেছেন, দুনিয়ার কে পারবে তারে মারতে? কোনো বুলেটে যদি আপনার নাম লেখা না থাকে, গোটা জগতের সব বুলেটে যদি আপনার উপর ছুঁড়ে মারা হয়, বিশ্বাস রাখেন কোনো বুলেট আপনার প্রাণ নিতে সক্ষম হবে। এমন ভূমিকম্প শুরু হলো, একজন 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 করে বাহিনীর প্রতিটা সদস্য নিজেরাই পাহাড়ের উপর থেকে নিচে গড়িয়ে পড়ে মরে গেল। সে একাই খালি বেঁচে রইল। সে চলে আসলো হেঁটে হেঁটে বাদশার দরবারে, বাদশাহ এই যে আমি। কিরে তুই একা কেন? আমার বাহিনীর লোকেরা কই? কাফাহুমুল্লাহ, দোয়া করেছিল আগে একটা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ আমি অক্ষম, আমি অসহায়, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। যেই যেই শাস্তি দেওয়ার ইচ্ছা সেই শাস্তি দিয়ে দাও, তোমার কাছে বিচার দিলাম, তুমি ফয়সালা করো। দিব। তিনি বলেছিলেন ঠিক আছে, একটা ওয়াদা বুশ তুমি আমাদেরকে দিলা, আর একটা ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদি আমরা হক হই, যদি আমরা ইমানদার আমলদার হই, আল্লাহ ওয়াদা দিয়েছেন বিজয় আমাদের পদচুম্বন করবেই করবে, আর তুমি ওয়াদা দিয়েছ আমাদের পরাজিত করবাই করবা। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য না জর্জ ডব্লিউ বুশ তোমার ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, কিন্তু আসমান দেখেছে, জমিন দেখেছে, পৃথিবীর সকল মানুষ দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য, আর জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা। তো দুনিয়ায় ওরাও আমাদের সামনে এমন একটা চিত্র উপস্থাপন করতে চায় যে ওরা সর্বময় ক্ষমতাবান, ওরাই আকবার। দেখেন না আল্লাহু আকবার আজকাল বিতর্কিত স্লোগান বলে, বলে না? কোথাও কোথাও মাহফিলের পারমিশন নাকি দেয় শর্তে, আল্লাহু আকবারের তাকবীর দেওয়া যাবে না। দুনিয়ার সবাই সব তাকবীর দিতে পারবে, সব বাতিলরাও বাতিলের জয়ধ্বনি দিতে পারবে, আল্লাহর নামে তাকবীর নিয়েও কেন এত অ্যালার্জি থাকবে? কারণ ওরা জানে আল্লাহর বড়ত্ব যদি মানে নিজেদের ছোটত্ব মানতে হবে, আর নিজেদেরকে যদি বড় হিসাবে দেখাতে চায় তাহলে আল্লাহর বড়ত্ব তো মানা যাবে না। কিন্তু বাস্তবে তো আল্লাহই বড়, গোটা পৃথিবী একদিন স্বীকার করতে বাধ্য হবে একমাত্র আল্লাহই বড়। তো আমি আর লম্বা চড়া আলোচনায় যাচ্ছি না, আলোচনা দীর্ঘ হয়ে যাবে, আপনাদেরও ধৈর্য খতম হয়ে যাবে। তো এই আয়াতটা সূরা বুরুজে যেই প্রসঙ্গে বলছিলাম, এরপর বাদশা তারে খুন করার জন্য বাহিনী দিয়ে পাঠিয়ে দিল সমুদ্রের মাঝখানে নৌকায় করে। আল্লাহর কি কুদরত, একই দোয়া করলো, সেখানে সামুদ্রিক ঝড় আসলো, এসে সবাইরা ডুবিয়ে মারলো, কিন্তু সে একটা কাঠের খণ্ড ধরে আবারও তীরে চলে আসলো, বাদশার সামনে হাজির। বাদশা জাহাপনা, এই যে আমি উপস্থিত, কিরা আমার লোকেরা কই? আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছেন তাদের জন্য। এর পরের ঘটনা আমি আর নিজে আলোকপাত করব না, তাফসীরের কিতাব থেকে বাসা থেকে দেখে নিয়েন। তো এই শুধু প্রথম পয়েন্টের উপর আলোচনা করে মাঝপথে এটি টানবো যে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপর রবের যা কিছু নাজিল করা হয়েছে সব তুমি পড়ো, সব তুমি তেলাওয়াত করো। কিছু পড়বা, কিছু আড়াল করবে এমন না, নিজেও পড়ো, মানুষের সামনেও পড়ো, জাতিকে জানিয়ে দাও, জাতি জাগতে শুরু করুক। কারণ কোরআনই পারবে জাতিকে জাগাতে, কোরআনই পারবে অন্ধকার সরাতে, কোরআনই পারবে আল্লাহর জমিনে আল্লাহর রঙে রঙিন করে দিতে। সুতরাং কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআন যতটুকু আসবে অন্ধকার ততটুকু যাবে, আর অন্ধকার যত বেশি আনার চেষ্টা করবেন কোরআন তত বেশি হারিয়ে যাবে।
ফয়সালা এবার আপনার কাছে। আপনি কি কোরআনকে সামনে রাখবেন নাকি দুনিয়ার জাহেলিয়াতকে সামনে রাখবেন? যদি কোরআনকে সামনে রাখতে চান, আল্লাহর উপর ভরসা রেখে জাহেলিয়াতকে লাল কার্ড দেখাতে হবে। আর জাহেলিয়াতকে যদি লাল কার্ড না দেখাতে পারেন, কোনোদিনও পূর্ণাঙ্গ কোরআন ধারণ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনে আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। কোরআন নিয়ে বাঁচার, কোরআন নিয়ে মরার এবং কিয়ামতের দিন কোরআনওয়ালা হয়ে তার সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আগামীতে আরো বৃহৎ পরিসরে, আরো সুন্দরভাবে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করুন। আমিন।